আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আজকে গেছিলাম ফেনী ফুলগাজী উপজেলাতে গিয়ে অনেক কিছু দেখতে পেলাম। বন্যার পরবর্তী অবস্থা আপনাদের কাছে একটু তুলে ধরলাম। দেখেন কত সুন্দর বাড়িঘরগুলো ছিল। এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে বুক সমান পানি ছিল। কিছুদিন আগেও আমরা গেছিলাম, আমি মহামিনুর সিদ্দিক, আমরা গেছিলাম 3-4 জন। দেখেন এই গাছ পরিমাণ পানি ছিল ওইখানে, টিন ভারী ঘর, কী অবস্থা ছিল। তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করছে। গেছিলাম ওইখানে, তাদের কিছু টাকা পয়সা আমাদের কাছে ছিল, নগদ অর্থ টাকা পয়সা। তাদের তো এখন বর্তমানে খাবার দাবার কোনো কিছুই নাই, তাদের সব কিছু পানিতে তলায় গেছে। দেখেন ঘরের অবস্থা, পানির নিচে ছিল এগুলা। দেখেন সবগুলো পানির নিচে ছিল, যেগুলা এখন সব পরিত্যক্ত। তারা কতটুকু এখন খেয়ে বেঁচে আছে কোনো মতে। এখন দেখেন আপনাদের একটা হাট, দেখেন কী অবস্থা। এগুলো দেখে আসলে একটা মানুষের মন কতটুকু নড়ে যায়, যে সরাসরি দেখে আসছি, বুঝছি কী অবস্থা। দেখেন ঘরের অর্ধেকটা ডোবা ছিল, এখানে ফুল অর্ধেকটা ডোবা ছিল। সব বাড়িঘরের অবস্থা একদম করুণ অবস্থা হয়ে গেছে। খাবার চাউলগুলোও তারা বের করতে পারে নাই। 1-1.5 ঘন্টার ভিতরে নাকি সব কিছু পানি উঠে গেছে। স্থানীয়দের সাথে অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম, জিনিসগুলা দেখলাম। দেখেন এই মসজিদটাও ডুবে গেছিল। এখানে প্রায় কোমর সমান পানি ছিল। মসজিদটাও ডুবে গেছিল একদম থাই গ্লাস পর্যন্ত। মসজিদের নামাজ টামাজ কোনো কিছু করা যায়নি। এখন সব পরিষ্কার করছে, নামাজ টামাজ হয়। দেখেন পানির স্তরটা দেখেন, দেওয়ালটা মাত্র 1 হাত বাকি ছিল, বাকি এতটুকু পানি উঠে গেছিল, ফুললি পানি উঠে গেছিল। দেখেন ওদের বাড়িঘরের অবস্থা। এখানে অনেক কষ্টে জীবনযাপন করতেছে তারা। অনেক সোফা এগুলো পানির নিচে ছিল, সবগুলোই পানির নিচে ছিল। তারপর আল্লাহ তাআলার কাছে সবাই শুকরিয়া, বেঁচে আছে যে। এটাই তো ঘরের অবস্থার ভিতরে সব কিছু এখন পরিষ্কার করতেছে, মাটিতে থাকতে পারতেছে না, কাদা এরকম বেশি। এখন পুনর্বাসন তাদের কষ্ট হয়ে যেতেছে, খাবার দাবার খেয়ে বেঁচে ওঠাটা আর কি। জিনিসপত্র সব কিছুই তো বন্যার পানিতে হয়ে গেছে। এখন পানি কমে গেছে, দোকানপাটের অবস্থাগুলো দেখেন। দোকানপাটের অবস্থা তার বেশি ভয়াবহ। এখনও দোকানগুলো খুলতে পারতেছেন, এখনও খুলতেছে।